Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online ICT class 4, English version, page 70. Open your book, page number 70. গত ক্লাসে আমরা ফ্লোচার্ট নিয়ে কিছু আলোচনা করেছিলাম। ফ্লোচার্ট নিয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকে আরও কিছু আলোচনা করব। সবাই একটু বই খোলো, পেজ নং 70, মেকিং এ ডিসিশন। ফ্লোচার্টের মধ্যে মেকিং এ ডিসিশন, মেকিং এ ডিসিশন। মেকিং এ ডিসিশন দেখো, পেজ নং 70। The tasks for which we have made plans till now are quite simple. Let us now look at a silently different and a little more complex tasks. একটু ডিফারেন্ট এবং মোর কমপ্লেক্স একটা টাস্ক আমরা ফ্লোচার্ট করব। হোয়াট ইজ দিস? শার্পেনিং এ পেন্সিল। আমাদের কাজটা হবে যে শার্পেনিং এ পেন্সিল এর ফ্লোচার্টটা রেডি করা। শার্পেনিং এ পেন্সিল, হাউ ইট পসিবল? ইউ সি, look at the steps for the plan. Look at the steps for the plan. Take the pencil and a sharpener. Take the pencil and a sharpener. Put the pencil in the sharpener. Turn the pencil inside the sharpener till a point is made. Take the pencil out. শেষে হবে এন্ড। এটা হচ্ছে যে আমাদের স্টেপগুলো, প্ল্যানের স্টেপগুলো। রিড স্টেপ 3 very carefully. Step 3 very carefully. Step 3টা কি দেখো? Step 3 হচ্ছে turn the pencil inside the sharpener. Turn the pencil inside the sharpener. Inside the sharpener. Turn the pencil inside the sharpener. দেখো, step 3 is very carefully. You have to continue turning the pencil until the point is made. অর্থাৎ পয়েন্টটা রেডি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু শার্পেনারের মধ্যে, পেন্সিল কাটারের মধ্যে ঘোরাতে থাকবো। হোয়াট উইল ইউ ডু? ইউ উইল টার্ন দি পেন্সিল এ ফিউ টাইমস অ্যান্ড দেন আস্ক এ কোয়েশ্চেন। অর্থাৎ মনে মনে আমরা একটা আস্ক এ কোয়েশ্চেন করবো যে ইজ দি পয়েন্ট মেড, অর্থাৎ পেন্সিলের আগাটা পয়েন্টটা কি রেডি হয়েছে? ইফ দি আনসার ইজ নো, দেন you will continue turning the pencil. If the answer is yes, then you will stop turning the pencil and go to the next step. So depending on the answer to this question, depending on the answer, you have to take a decision. ঠিক আছে, whether to continue turning the pencil or to stop. হয় টার্নিং or stop করতে হবে। Step 3 is therefore not so simple. It involves two things. It involves an action and a condition. An action, ACTION is action, a condition.
দিস ইজ ফর স্টেপ 3, এটা স্টেপ 3 এর জন্য প্রযোজ্য। এখানে ওই যে স্টেপ 3 বলতে তোমরা যে এই পেজ নং 70 মধ্যে যে টার্ন দ্য পেন্সিল ইনসাইড দ্য শার্পনার টিল এ পয়েন্ট ইজ মেড, সেটার উপর ভিত্তি করেই এখানে it is not so simple. It involves two things, an action and a condition. Action is the action হচ্ছে যে টার্ন দি পেন্সিল, অর্থাৎ পেন্সিলটা তুমি ঘুরাতে থাকতে হবে। আর কন্ডিশন হচ্ছে যে টিল দি পয়েন্ট ইজ মেড, অর্থাৎ পয়েন্টটাকে রেডি হয়েছে কি না, যদি না হয় দেন আবার তোমাকে ঘুরে আসতে হবে। ডিপেন্ডিং অন দি কন্ডিশন ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন হোয়েন টু স্টপ দি অ্যাকশন, তুমি কখন স্টপ করবে, অ্যাকশনটা কখন স্টপ করবে। দি প্ল্যান ক্যান বি শোন থ্রু এ ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা, এই প্ল্যানটা ফ্লো চার্টের মধ্যে দিতে হবে, অর্থাৎ অ্যাকশন দিতে হবে, কন্ডিশন দিতে হবে। ফ্লো চার্ট উইথ ডিসিশন মেকিং, এখানে একটা ডিসিশন মেকিংয়ের বিষয় আছে। দি ফার্স্ট ওভাল বক্স শো দি স্টার্ট অফ দি প্ল্যান, আমি তোমাদের ফ্লো চার্টটা আমি আঁকছি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে, তারপর আমি আঁকছি। স্টার্ট, প্রথমটা হচ্ছে কি স্টার্ট। ফার্স্ট ওভাল বক্স শোজ দি স্টার্ট অফ দি প্ল্যান। দি ফার্স্ট রেক্টেঙ্গুলার বক্স শোজ অ্যান অ্যাকশন, টেক এ পেন্সিল অ্যান্ড এ শার্পেনার। ফার্স্ট রেক্টেঙ্গুলার বক্স, অর্থাৎ এরপরেই রেক্টেঙ্গুলার বক্স। Rectangular box will take a pencil and a sharpener. Take a pencil and sharpener. Sharpener. Take a pencil and sharpener. এখানে this is the first rectangular box. Starter পরে first rectangular box. বইয়ের মধ্যেও আছে তোমাদের পেজ 71। দেখো, দি ফার্স্ট রেক্টেঙ্গুলার বক্স শোস অ্যান অ্যাকশন, টেক এ পেন্সিল অ্যান্ড এ শার্পেনার। সেকেন্ড রেক্টেঙ্গুলার বক্স শোস দি অ্যাকশন। সেকেন্ড রেক্টেঙ্গুলার বক্স শোস দি অ্যাকশন, টার্ন দি পেন্সিল ইনসাইড দি শার্পেনার। সেকেন্ড রেক্টেঙ্গুলার বক্স আমরা যাই। সেকেন্ড রেক্টেঙ্গুলার বক্স হচ্ছে টার্ন দি পেন্সিল ইনসাইড দি শার্পেনার। টার্ন দি পেন্সিল ইনসাইড দি শার্পেনার। টার্ন দি পেন্সিল ইনসাইড দি শার্পেনার, এটা হচ্ছে যে সেকেন্ড রেক্টেঙ্গুলার বক্স। এরপরে দেখো, দি নেক্সট বক্স ইজ ডায়মন্ড শেপ, এর পরেরটা হবে যে ডায়মন্ড শেপের বক্স। এখানে হবে যে ডিসিশন মেকিং এর বিষয় আছে। এটা হচ্ছে যে ইজ দি পয়েন্ট মেড, ইজ দি পয়েন্ট মেড, পয়েন্টটা কি রেডি হয়েছে? যদি ইয়েস হয় তাহলে নিচের দিকে চলে আসবে, যদি ইয়েস হয় ইয়েস, আর যদি নো হয় তাহলে আবার সেটাকে টার্নিংয়ের জন্য যেতে হবে, শার্পেনিংয়ের জন্য যেতে হবে। নো, যদি নো হয়, নো হলে আবার দেখো নো হলে আবার এখানে আসবে, এখান থেকে ঘুরে আবার এখানে আসবে। ঠিক আছে, তাহলে দিস ইজ কল্ড ডায়মন্ড শেপ। ঠিক আছে, তাহলে এই ডায়মন্ড শেপ ইজ ইউজড হোয়েন মোর দেন ওয়ান অপশন আর অ্যাভেলেবল অ্যান্ড ডিসিশন হ্যাজ টু বি টেকেন, যেখানে মোর দেন অপশন আছে, একটার বাইরের অপশন আছে এবং ডিসিশন মেকিংয়ের বিষয় আছে। দি কন্ডিশন ইজ দি পয়েন্ট মেড। ঠিক আছে,
যে অর্থাৎ যদি আমরা যেহেতু শার্পেনারে কাট পেন্সিলটা রেডি করছি শার্পেনারে কাটার দিয়ে, সুতরাং যদি রেডি হয় ইজ দি পয়েন্ট মেড, রেডি হয়ে গেলে নিচে চলে আসবে। ঠিক আছে, আমাদের টেক দি পেন্সিলটা আউট করে ফেলবো শার্পেনার থেকে। আর যদি রেডি না হয় তাহলে নো দিয়ে আবার আসতে হবে এখানে। দিস ইজ দ্য অ্যানাদার অ্যাভেলেবেল অ্যাকশন। যেখানে ওয়ান মোর অ্যাকশন আছে সেখানেই কিন্তু ডিসিশন মেকিংয়ের বিষয় আছে, কন্ডিশন, সেখানেই কিন্তু ডায়মন্ড শেপটা ব্যবহৃত হয়। ইফ the answer is no, the arrow takes you to the previous action box. You turn the pencil again the sharpener. If no, if the answer is yes, the arrow takes you to the next action box. Next action box ki the rest of the plan is simple to understand. Next action box ki হচ্ছে যে টেক দি পেন্সিল আউট, অর্থাৎ পেন্সিলটা বের করে ফেলবো। টেক দি পেন্সিল আউট, টেক দি পেন্সিল আউট, তোমাদের বইয়ের মধ্যে আছে। টেক দি পেন্সিল আউট, বের করে ফেলবো। ইফ দি আনসার ইয়েস, দি অ্যারো টেক্স ইউ টু দি নেক্সট অ্যাকশন বক্স। দি রেস্ট অফ দি প্ল্যান ইজ সিম্পল। অ্যান্ড শেষে কি অ্যান্ড, স্টার্ট আর এন্ড হচ্ছে যে রাউন্ড ওভার। ঠিক আছে, এরপরে দেখো, দি ফ্লোচার্ট শোস ইউ দ্যাট ইউ ক্যান রিচ the end of the point, reach the end of the plan only when the answer to the question in the diamond shape box is yes. ঠিক আছে, অর্থাৎ আমাদের যখন ইয়েস হবে তখন আমরা কি ফাইনাল পজিশনে গিয়ে বসতে পারবো, ফিনিশ করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? আর এইভাবেই তোমরা কিন্তু যে কোনো বিষয়ের যে কোনো টপিক্সের উপর ফ্লোচার্ট তৈরি করতে পারবে। যে কোনো সিদ্ধান্ত যেখানে নিতে হবে টপিক ফ্লোচার্ট তৈরি করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠা হচ্ছে যে 10 পৃষ্ঠা, সরি 70 পেজে, পেজ নং 70 এবং 71-এর মধ্যে আছে। এটা পড়লে খুব মজা পাবা, সুন্দর, আশা করি বুঝতে পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। পেজ নং 71, পেজ নং 71-এর মধ্যে এটা ডিটেলস দেওয়া আছে। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো সমস্যা হবে না ফ্লোচার্ট নিয়ে, এবং মজা পাবে যদি বুঝতে পারো। পেজ 71 এবং 70 ভালো করে পড়ে ফেলবে, এবং তোমরা নিজেরা এই ধরনের একটি ফ্লোচার্ট নিজেরা একটু তৈরি করতে চেষ্টা করবে। ওকে, অল দি বেস্ট। দেখা হবে অ্যানাদার অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। আর তোমাদেরকে আমি এই ফ্লোচার্টের বিষয়ে, যে এখানে যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, এই ফ্লোচার্টের যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, তোমরা একটু বাসায় পড়তে হবে। এখানে ফ্লোচার্ট দেওয়া আছে, বইয়ের মধ্যে 3টা ফ্লোচার্ট দেওয়া আছে। এই 3টা ফ্লোচার্ট তোমরা সুন্দর করে ভালো করে দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না। 3টা ফ্লোচার্টই তোমরা বাসায় ভালো করে দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফ্লোচার্ট আছে 3টা। একটা হচ্ছে যে এই পেজ নং একটা 70 পেজে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, এটা তোমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে। যদি ইট এ ব্যানানা অ্যান্ড থ্রো ইটস পিল ইনটু দি ডাস্টবিন। সুতরাং ফিল দি পিকচরিয়াল প্ল্যান উইথ দি স্টেপস। পেজ নং 70, পেজ নং 70-এর মধ্যে একটা, অর্থাৎ ইট এ ব্যানানার একটি ফ্লোচার্ট আছে। এটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আর মেক দি ডিসিশন, আজকে যেটা দেখালাম আমি, অর্থাৎ
তুমি প্রথমে স্টার্ট করেছো, টেক এ পেন্সিল অ্যান্ড শার্পনার নিয়েছো, শার্পনারের ভিতরে পেন্সিল নিয়েছো, টার্ন দি পেন্সিল ইনসাইড দি শার্পনার, পেন্সিলটাকে শার্পনারের ভিতরে ঢুকিয়ে তুমি রেডি করছো, টার্ন করছো, ঘোরাচ্ছ। পয়েন্ট যদি রেডি হয়ে যায়, পেন্সিলটা যদি কাটার কমপ্লিট হয়ে যায়, পয়েন্ট রেডি হয়ে গেলে নিচেই চলে আসবে টেক দি পেন্সিল আউট। আর যদি রেডি না হয় অ্যাগেইন। সো নো হলে এখানে আবার আসতে হবে, আর যদি ইয়েস হয় নিচের দিকে চলে আসবে টেক দি পেন্সিল আউট, তারপরে হবে কি এন্ড। ঠিক আছে, তাহলে নো মোর টুডে, অল দি বেস্ট। দেখা হবে পরবর্তী আরেকটি অ্যানাদার অনলাইন ক্লাসে। থ্যাংক ইউ অল।